দাও দেখো, প্রফিট অ্যান্ড লস। আমরা শুরু করি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস। আমি এখন জেনেই ক্লাস নিলাম প্রফিট অ্যান্ড লস, কারণ কি ম্যাথ সবাইকে বোঝা দরকার, সেই জন্য। আর বাকি যেটা রয়েছে বায়োলজি, সেটা সকালে নেব। ঠিক আছে, বায়োলজি সকালে নেব, কারণ কি অনেকে যারা মানে সকালবেলা ক্লাস করতে পারেনি, তারা না হয় বায়োলজি দেখে নেবে, রেকর্ডিং দেখে বুঝতে পারবে, কিন্তু ম্যাথটা বোঝা একটু মুশকিল হবে, তাই জন্য আমি এখন ম্যাথ নিলাম। এটা কি নোটের অঙ্ক না কি ওই মানে ওই বইয়ের? বইয়ের অঙ্ক, নোটের অঙ্ক তো অনেক টাফ টাফ করিয়েছে। ওখানে হ্যাঁ সব আমি কনসেপ্ট তাই। এখান থেকে, এখানে সব রেলে যেরকম কোশ্চেন এসেছিল সেইগুলো জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, যেমন কি পার্সেন্টেজ করিয়ে দিলাম, টাইম এন্ড ওয়ার্ক করিয়ে দিলাম, পাইপেল সিস্টেম, আজকে থেকে প্রফিট এন্ড লস। দেখো বলা হয়েছে শপকিপার বাউট এন আর্টিকেল ইন 400 rupees and the sold it for the 320 rupees. Find the loss percentage of the shopkeeper percentage. চলো সরিয়ে দাও। বলা হয়েছে একটা শপকিপার 400 টাকাতে কোনো জিনিসটা কেনে আর 320 টাকাতে বিক্রি করে, কত লস পার্সেন্টেজ রয়েছে। আগে তোমাদেরকে কিছু কিছু প্রফিট এন্ড লস দিই, বেসিক জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই। ঠিক আছে, কোনো জিনিস যেটাতে কিনবে সেটাকে পারচেসিং বা প্রাইস বা বাই বা সিপি, মানে সিপি বলা হয়, বাই বলা হয়। ঠিক আছে, আর পারচেস বলা হয়। ঠিক আছে, পারচেস বলা হয়, একই জিনিস, সেম জিনিস রয়েছে। ঠিক আছে, তো সিপি মানে কি হয়? সিপি মানে সবসময় 100% হয়, এটা মাথায় রাখো। যে কোনো জিনিস 100% সবসময় সিপি হবে। ঠিক আছে, সিপির উপর, তার উপর কি হয়, কিছু প্রফিট বা লস হয়। ঠিক আছে, এর উপর কিছু প্রফিট যদি প্লাস করে বিক্রি করো, তাহলে এটা প্রফিট বলা হবে। ঠিক আছে, আর যদি একে লস করে যদি বিক্রি করো, লস করে যদি বিক্রি করো, তাহলে এটা লস বলা হবে। ঠিক আছে, মানে কিছু কম টাকা দিয়ে। তার মানে এটা বুঝতেই পারছো যে যদি 100 ইউনিট থাকে, 100% মানে 100 ইউনিট যদি থাকে, তার মানে নিশ্চয়ই সাপোজ এখানে 110 ইউনিট হলো, এখানে সাপোজ 90 ইউনিট, এরকম কিছু থাকে, মানে কম থাক, কম টাকাতে বিক্রি করছে। তার মানে তুমি বুঝতে পারছো এই দুটোই কেসে এটাও সেলিং প্রাইস রয়েছে আর এটাও সেলিং প্রাইস রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারলে কি জানো তো, কি সিপি এইভাবেও তুমি দেখতে পারো, কি 110 থেকে প্রফিট কত হয়েছে, 10, তাহলে এসপি থেকে মাইনাস প্রফিট করে দাও, তাহলে সিপি এসে যাবে। না হলে এই সিপি চাইলে মানে কিভাবে, দেখো 100 রয়েছে, 110 রয়েছে, এখান থেকে 10 প্রফিট মাইনাস করে দিতে। ঠিক আছে, আইদার সিপি এইভাবেও করতে পারবে, এসপি তে লস কে যোগ করে দেবে। লস যেমন 10 রয়েছে, এখানে সাপোজ লস কত হয়েছে 10, এখানে প্রফিট কত হয়েছে 10 টাকা, তো এখানে 10 যদি যোগ করে দাও 90 তে, তাতেও হয়ে যাবে 100। তার মানে একটা এটা ফর্মুলা এলো, একটা এটা ফর্মুলা এলো। ঠিক আছে, সবসময় প্রফিট হোক। আচ্ছা, এখান থেকে তুমি চাইলে প্রফিট বের করতে পারবে। এই যে প্রফিট এইদিকে নিয়ে আসছে, সিপি ওইদিকে, এসপি মাইনাস সিপি ইকুয়াল টু কি হবে, প্রফিট। প্রফিট ইকুয়াল টু কি হয়ে যাবে, এসপি মাইনাস সিপি। এখান থেকে তুমি চাইলে লস বের করতে পারবে, লস ইকুয়াল টু কি হয়ে যাবে, সিপি মাইনাস এসপি। ঠিক আছে, এগুলো ছোট মোটো ফর্মুলা। ঠিক আছে, কিন্তু এগুলো ফর্মুলা আমার খুব একটা কাজে লাগবে না, মানে নর্মালি লাগবে, কিন্তু অতটা কাজে লাগবে না। হম, প্রফিট পার্সেন্ট আর লস পার্সেন্ট কিভাবে বের করে, প্রফিট পার্সেন্ট হোক বা লস পার্সেন্ট, ইনিশিয়ালি প্রফিট বাই সিপি ইন্টু 100। ঠিক আছে, এটা বের করা হয়। আর লস থাকলে তো লস পার্সেন্ট, লস বাই সিপি ইন্টু 100। কিন্তু যদি ওরা বলে দেয় আলাদা করে কি এসপির উপর পার্সেন্টেজ বের করো, তাহলে সেটা আলাদা ব্যাপার হবে। নর্মালি তো এটাই হয়, কিছু না বলে থাকলে এটাই। ঠিক আছে, এটা সবাই বুঝতে পারলে কিনা, এটা বেসিক্যালি ফর্মুলা রয়েছে। ঠিক আছে, এবার তোমাকে এখানে পরীক্ষা কোশ্চেন নাম্বার 1 যেটা বলা রয়েছে সেটা রয়েছে কি কোনো কোনো জিনিস, কোনো জিনিস যেটা রয়েছে সেটা কেনা হয়েছে মানে সিপি,
সিপি রয়েছে 400 কত টাকা, 400, দেখছি সিপি তো 400 টাকা, এসপি আছে 320 টাকা। দেখছি সিপি রয়েছে 400 টাকা, আর এসপি রয়েছে কত, 320 টাকা। তুমি কি করবে এটাকে শর্ট করার চেষ্টা করবে, কারণ কি পার্সেন্টেজ। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে বারবার একটা জিনিস সব শুরু থেকেও বলেছি, যখন ম্যাথ করিয়েছি তখনই বলেছি সব জায়গায়, যে দেখো দুটো জিনিস তোমার কাছে যখন চলে আসবে, দুটো জিনিস, একটা পার্সেন্টেজ আর একটা রেশিও, ঠিক আছে, রেশিও, ঠিক আছে, রেশিও বা পার্সেন্টেজ, এই দুটো জিনিস যখন আসবে না, এটা আর এটা, তখন রিয়েল ডেটা নো নিড, ঠিক আছে, রিয়েল ডেটা লাগে না, ঠিক আছে, লাগে না, বুঝতে পারলে কিনা, রিয়েল ডেটা লাগে না, বুঝতে পারলে কিনা। তখন কি করবে, রিলেটিভ, মানে এর রিলেটিভ ডেটা বা রেশিও বা রিলেটিভ ডেটা যেটা রয়েছে সেটাকেই ইউজ করতে পারবে, রিলেটিভ ডেটাকে ইউজ করতে পারবে, ঠিক আছে। ওকে, মানেটা কি বললাম, মানেটা এটা রয়েছে কি, 400 টাকাতে কিনলে 320 টাকাতে বিক্রি করলে, তো দেখাই যাচ্ছে লস হচ্ছে, কিন্তু কত পার্সেন্টেজ লস হচ্ছে সেটা যদি জিজ্ঞেস করে দেয়, পার্সেন্টেজ আমি বললাম তার জন্য রিয়েল ডেটা দরকার নেই। কিন্তু শুধু যদি বলে লস কত হবে, তাহলে রিয়েল ডেটা দরকার হচ্ছে, এখান থেকে এটা মাইনাস করে দেবে। কিন্তু যদি তোমার কাছে পার্সেন্টেজ বা রেশিও জিজ্ঞেস করছে, তখন রিয়েল ডেটা দরকার নেই। এবার দেখো কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, সেটা সিপি এত এসপি এত, কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, 8×5 = 40, 8×4 = 32, কত লস হলো ভাই, 5 টাকাতে কিনলে 4 টাকাতে বিক্রি করলে 1 টাকা লস হলো, এটা হয়ে গেল লস। লস পার্সেন্টেজ কত হবে, বলবে 1, সিপি কত রয়েছে 5, 5, 1/5 মানে তুমি জানো 20%, 20% লস হচ্ছে, না হলে এখানে 100 দিয়ে গুণ করে দেবে, তাই এমনিও 20 দিয়ে কেটে, তো আনসার এটা হবে না। বুঝতে পারলে কি না, 1 নম্বর কোশ্চেন। তো যারা লেট জয়েন করেছো তারা এটা জেনে রাখো, সিপি ইকুয়াল টু এসপি মাইনাস প্রফিট, সিপি ইকুয়াল টু এসপি প্লাস লস, বা প্রফিট ইকুয়াল টু এসপি মাইনাস সিপি, লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি, পার্সেন্টেজ মানে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু প্রফিট বাই সিপি ইন্টু 100, লস পার্সেন্ট ইকুয়াল টু লস বাই সিপি ইন্টু 100। এগুলো ছোট বেসিক ফর্মুলা রয়েছে, বাদ বাকি জিনিসটা করবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2 দাও। বলা রয়েছে পার্সন বাউট ভেহিকল ফর ₹594,828, মানে 5,94,828 টাকাতে একটা কিনেছে জিনিস, আর বিক্রি করেছে কত টাকাতে, 6,60,920 টাকা। বলছে প্রফিট মেড অন সেল অন ভেহিকল, বলছে কত প্রফিট পার্সেন্টেজ দিস। এখানেও তুমি চাইলে এরকম কেটে উঠে করতে পারো, কোনো অসুবিধা নেই, চাইলে কাটতে পারো, কিন্তু খুব একটা না কাটা গেলে তখন মাইনাস করে নেবে, যত দূর অব্দি কাটতে পারবে কাট, ঠিক আছে, যত দূর অব্দি কাটতে পারবে কাট, কারণ পার্সেন্টেজই তো জিজ্ঞেস করা হয়েছে। চলো দেখো, সরিয়ে দাও। 2 নম্বর বলা হয়েছে কি, সিপি, সিপি কত রয়েছে, সিপি দেওয়া রয়েছে কত, 594828, 5948, এসপিও দেওয়া রয়েছে 660660 ঠিক আছে। প্রথমে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম এই নাম্বারটা কত দিয়ে কাটবে, তো 2 দিয়ে তো কাটাই যাবে, জানাই যাচ্ছে কি লাস্ট ডিজিট 2 দিয়ে কাটা যাচ্ছে, 0 থাকলে 2 দিয়ে কাটাই যাবে, 4 দিয়ে কাটা যাবে, হ্যাঁ 4 দিয়েও কাটা যাবে, কারণ কি 28 আর 20 দুটোই 4 দিয়ে কাটা যাবে, লাস্ট দুটো তো ডিজিট যদি 4 দিয়ে কাটা যাবে, মানে পুরো নাম্বারটা 4 দিয়ে কাটা যাবে, তাহলে 4 দিয়ে কেটে দাও। 4 দিয়ে কাটলে কত হবে, 4 একে 4, দেখেন 4 একে 4, 1×5 = 19, 4×6 = 16, 3×5 = 34, 8 32, 32 2 × 8 7 দিয়ে 28, আবার 7 দিয়ে 28, ঠিক আছে, 7 দিয়ে না, এখানে জোড়ো একটা শূন্য বসে যাবে,
কারণ একটা ডিজিট কাটলো না, আবার সেকেন্ড ডিজিট নামিয়েছি তাই জন্য। ঠিক আছে, এবার এখানে দেখো এটা কত দিয়ে, 4 একে 4, আবার 2 × 6 = 26, 4 × 6 = 24, 2 × 6 = 26, মানে 2 × 5, এটা 23, তারপর 16। দেখো ঠিক আছে, ওকে। তারপরে আর দেখো 3 দিয়ে কি কাটা যাবে? পুরো সাম অফ দ্য ডিজিট যদি 3 দিয়ে কাটা যায় তাহলে কাটা যাবে। 6 × 1 = 7, 7 × 5 = 12, 12, 12 × 5 = 17, যাবে না। ছেড়ে দাও, যখন যাবে না তাহলে এবার তুমি কি করো, এখান থেকে মাইনাস করে নাও। মানে এই যে 16, এটা এসপি থেকে মাইনাস করে নাও। এদের মধ্যে দেখো ডিফারেন্স কত, 16, 5, 2, 3, 0। এখান থেকে মাইনাস করে নাও, 14, 8, 7, 0, 7। এখান থেকে দেখো, এটা 10 হলে 3 হয়ে যাবে, এটা 2 2 হয়ে যাবে, 12 হলে 5 হয়ে যাবে, এটা 4, 14, 8, 14, 6 হয়ে যাবে, আর এটা 5 হয়ে গেলে 1 হয়ে যাবে। এটা ক্যান্সেল, মানে 16, 5, 2, 3 এসে যাবে। এটা হয়ে গেল তোমার কি, প্রফিট। ওকে, প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো প্রফিট হয় 16, 5, 2, 3 বাই 14, মানে সিপি 8, 7, 0, 7 ইন্টু 100%। ঠিক আছে, এরকম রয়েছে। দেখো এত বড় ডিজিট রয়েছে, কাটাকুটি যাবে কি যাবে না সেটা বড় ব্যাপার। ঠিক আছে, কাটাকুটি যাবে কি যাবে না, ক্লিয়ার? যদি তুমি এখানে দেখবে কি কাটাকুটি যাবে কিনা, তুমি দেখো সবকটা নিচে কি রয়েছে, যদি ঠিক করে দেখো কি রয়েছে, একটু দেখো অপশনে চলে আসো, অপশনটা দেখো। এত বড় রয়েছে, ভাববে বিশাল বড় রয়েছে, কিছু নেই। অপশনটা দেখো, এটা কাটাকুটি যাবে কিনা দেখো। তো কি রয়েছে, 11×9 = 99। ঠিক আছে, 11×9 = 99, আর 7, 106 বাই, যাই হোক নিচে 9 রয়েছে বা 11 রয়েছে, হ্যাঁ কিনা? নিচে 9 না হলে 11 রয়েছে, ক্লিয়ার কিনা? তার মানে হ্যাঁ। এটা ক্লিয়ার। হ্যাঁ, তার মানে এটা ক্লিয়ার রয়েছে কি 9 বা 11 দিয়ে কাটা যেতে পারে, 9 না হলে 11 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, এবার সেটা দেখতে হবে নিচে 9 বা 11 থাকবে, এটা তো বুঝতে পারছেন, 9 বা 9 এর মাল্টিপল তো থাকবে তাই না নিচে, হ্যাঁ কিনা? ক্লিয়ার? এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, ওটা তো বুঝতে সবাই পারছি। একবার দেখ, মানে নিচে 9 বা 11 দুটোর মধ্যে কোনো একটা থাকবে। তাহলে আমি এইবার চলে আসলাম, ছড়িয়ে দাও কোশ্চেনটা, এবার 9 দিয়ে না হলে 11 কিভাবে যাবে সেটা দেখ। তাহলে একটাই চান্স রয়েছে 9 বা 11 দিয়ে যাওয়ার জন্য, দেখি এটা কি 9 দিয়ে বা 11 দিয়ে গুণ করে দেখো এটা আসছে কি। তো তুমি ভালো করে বুঝবে কি 11 দিয়ে তো হবে না, কারণ কি 11 দিয়ে এখানে শূন্য হয়ে যাবে, বেশি হয়ে যাবে, মানে 16,500 এর থেকে বেশি হয়ে যাবে, 14 থেকে বেশি হয়ে যাবে। 9 বার যদি গুণ করো তাহলে কম আসছে কিনা সেটা দেখ। তো 16, 5, 2, 3, একে 9 বারে গুণ, 9 × 7 = 27, একদম কনফার্ম হচ্ছে। আচ্ছা, তারপরে 9 × 2 = 18, 18 আর 2 20, শূন্য আসছে। তার মানে 5, 9 × 5 = 45, 45 আর 2 48, 7 আসছে। 9 × 6 = 54, 54 আর 4 58, 8 আসছে। 9 × 1 = 9, 9 × 5 = 14, দেখো 9 বারে চলে গেল। তার মানে এটা 11 আমি ইজিলি ক্যান্সেল করে দিলাম, বাকি থাকলো 9। আমি চাইলে না করেও আমি 9 দিয়ে কেটে দিতাম ডাইরেক্ট একবারে 9। আর তারপরে 100/9 মানে তো বুঝতে পারছো, 11 1/9, হ্যাঁ কি না? বুঝতে পারলে? টেকনিক রয়েছে দেখো, এটা এগুলো শিখতে হবে, কারণ কি কোশ্চেন তখন থাকবে সোজা, কিন্তু তুমি কিভাবে কাটবে সেটা বুঝতে হবে। আর এগুলো জিনিসটা করতে গেলে তোমাকে লট অফ প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্ক খুব সহজ ছিল, কিন্তু মেইন জিনিস রয়েছে কি এটাকে ক্যালকুলেটিভ ছিল। চলো 3 নম্বর দেখো। 3 নম্বর, বলছে শপকিপার পরিকল্পনা। অ্যাবাউট অ্যান আর্টিকেল 340 and sold it for the 272, ফাইন্ড দ্য লস পার্সেন্ট। বলছে 340 তে কিনলো আর 272 তে বিক্রি করে দিলো, কত লস হয়েছে? চলো সরিয়ে দাও, 340, 272।
340 কেনা হয়েছে, 272 বিক্রি করা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এটাকে ক্যান্সেল করতেই পারো। দেখো, এটাকে ক্যান্সেল করো, কত হবে? 340-এর হাফ, এমনি 5 দিয়ে তো কেটে দিচ্ছে, 5 না, 5 দিয়ে যাবে, লাস্টে দুটো ডিজিট 2 দিয়ে তো যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে করো, 4 দিয়ে করলে কত যাবে? 3 34 মানে 8, 2 × 0 = 5, 85 বারে, 4 দিয়ে 424, 6, আর তারপরে 3 × 2 = 32, 8, তারপরে 17 × 5 = 85, 17 × 4 = 68, টেবিলটা মনে রাখতে হবে। এক লস হয়েছে, 1 টাকা লস হয়েছে, তাহলে লস পার্সেন্টেজ কত হবে? লস পার্সেন্টেজ কত হবে? 1/CP, সিপি কত হয়েছে? 5 × 100 বলবে 20, 20% লস আছে। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো 4 নম্বর। বলছে Sitar incurred 28% loss selling an item for এত রুপিস, হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম? বলছে 28% লস হচ্ছে যখন 32,000, সরি 3,260 টাকাতে বিক্রি করছে। ঠিক আছে, বলছে কি কত রয়েছে সিপি, সরিয়ে দাও। এসপি রয়েছে 3,260, ঠিক আছে, এসপি রয়েছে 3,260, আর লস রয়েছে কত? লস পার্সেন্টেজ বলছে 28%, তাই তো? 28% মানে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, এরকম 28% থাকবে বা 5, যে কোনো নাম্বার 5 বা 4-এর মাল্টিপল হচ্ছে, তুমি তো জানো এটা 4-এর মাল্টিপল হচ্ছে, 4% গুণ 7, 4%-এর ভ্যালু জানো, 1/25 ইন্টু 7, মানে কি 7/25, ঠিক আছে? তার মানে নিচেরটা এটা সিপি হয়ে গেল, এটা লস হয়ে গেল, এটাই তো হয় লস আর সিপি পার্সেন্টেজ যখন বের করি, হ্যাঁ কি না? তার মানে এসপি কি হবে তুমি তো জানো, যখন লস আর সিপি থাকলে তখন এসপি কি হয়? এসপি কম হয়, তার মানে এটা মাইনাস হয় এসপি, এসপি কত আসবে? তো 25 মাইনাস 7, 18 ইউনিট, 18 ইউনিট, আর তোমার কাছে এসপি বলা রয়েছে এক। তার মানে 18 ইউনিট সমান সমান দেওয়া রয়েছে কত? 32,060, 1 ইউনিট সমান সমান তোমাকে বের করতে হবে 32,060/18, আর তোমাকে অ্যাকচুয়ালি সিপি বের করতে হবে, তো সিপি কত রয়েছে? 25 ইউনিট, 25 ইউনিট সমান সমান কত? বলো 25 ইউনিট সমান সমান রয়েছে 3207/18 ইন্টু 25, এটা। এবার দেখো, কাটাকুটি যাবে, 3 × 2 = 5, 5 × 7 = 12, 3 দিয়ে তো চলে যাচ্ছে, দেখা দেখা যাচ্ছে। দেখো 6 বারে 3 একে 3, 2 দিয়ে গেল, 0, তার মানে 6, 18, আবার 2 × 9, 9 বারে গেল, আবার দেখো 6 × 1 = 7, 7 9 7 16, যাবে না, তখন যাবে না, তাহলে কি করবে? এবার এটাকে গুণ করতে হবে, গুণ করে দাও, তাই না? তো এটা 1069-কে 25 দিয়ে গুণ করো, 9 × 5 = 45, 5, 6 × 5 = 30, 30 আর 4 34, হাতে 3, 3 তো 3, 5 একে 5, 9 दूनी 18 के 8, হাতে 1, 6 दूनी 12, 1 13 के 3, হাতে 1, 1 2 একে 2, মানে 5, 8 4 12, 2 3 3 6 1 7, 6 2, মানে এটা হয়ে গেল তোমাকে, আবার এটাকে কি ভাগ দিয়ে দেবে, মানে এটা হয়ে গেল 26725/6, এটাকে 6 দিয়ে ভাগ দিয়ে দেবে, 6 × 24, হাতে 2, 7, 6 × 24,
আছে 3, 3 × 2 32, 6 × 5 30, 2 × 5 25, 24, এরকম বেরোচ্ছে 4454। আর তারপরে পয়েন্টে আছে কি, আনসার পয়েন্টে আছে? হুম, হ্যাঁ স্যার, পয়েন্টে আছে। না স্যার, পয়েন্টে আছে তাহলে। পয়েন্ট নেই। তাহলে 1/6, তারপরে 4, তারপর 0, 6 × ওটাই তো 36, ভুলে আছে। এটা 4, আবার 4 4 মানে আর 6 6 করে চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা এসে যাবে কত, 6। এবার যতবারই করবে ততবারই এটা 6 6 6 6 আসবে, মানে তার মানে আনসার হয়ে যাবে তোমার, কারণ নিচে 4 পর পর 4 আসবে আর 4 4 বার চলে যাবে। তার মানে 44,454.1666 এরকম করে চলে আসবে। এটা এটাকে আছে লিখতে পারো answer। তুমি কত, 454.16 এ লিখতে পারো, বা 16 থাকলে 16ও দিতে পারো, অপশন তাই রয়েছে, তাহলে এটাই answer। ঠিক আছে, ক্লিয়ার, বুঝলে? হলো। দেখো সোজা রয়েছে, কিন্তু মেন ব্যাপারটা রয়েছে ক্যালকুলেটে রয়েছে 5 নম্বর। একটু ওয়েট করুন টুকে। হ্যাঁ আমি বুঝছি, তুমি দেখো ওয়েট 5 নম্বর বলা করুন। রয়েছে, তা সেল। ঠিক আছে, by selling on item for rupees 2,322 32, a person loss of 12%. What was the cost price of the item? বলছি cost price কত হয়েছে? আমি তোমাদেরকে একটা সহজ ট্রিক বলে দিচ্ছি, এত কিছু করারও দরকার নেই, তুমি চাইলে আরো সহজ ভাবে করতে পারো। হয়েছে? চলো। বলা হয়েছে একটা আইটেমকে সেল করলে 2,332 দিয়ে লস হয় 12%। বলছে সিপি বলো কত হবে? দেখো সাপোজ সবসময় সিপি তে আমি বলেইছি 100 ইউনিট হয়, হ্যাঁ কি না? এবারে এসপি ডিপেন্ড করছে কি হবে। তো লস যদি রয়েছে 12%, 12% লস মানে 12% মাইনাস, তাই না? তার মানে 88 ইউনিট লস, 88 ইউনিট এসপি রয়েছে, বাট ওরা তো এসপি কিছু অন্য দিচ্ছে। ওরা এসপি দিয়ে রেখেছে কত, ওরা এসপি দিয়ে রেখেছে তোমার 2332, 2332। তাহলে এটা দেখো 4 দিয়ে এটাও কাটবে, 4 দিয়ে 22 88, এটাও 4 দিয়ে কাটবে, 4 5 20, 3 5 3 33, 33 মানে 7 8 চৌক 32, দেখো 2 4 দিয়ে 12, এটা হবে। তারপরে দেখো 11 দিয়ে কেটে যাবে, 11 দুগুণে 22, এটা কত হয়ে যাবে, 11 5 55, 3 33, 53, আছে না? 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, 53/2। তাহলে সিপি তো মানে কি, সিপি মানে 100 ইউনিট, 100 ইউনিট সমান সমান কত হবে? এটা 5 নম্বর, তো বলবো 100 × 53/2, এটা হয়ে যাবে 5300/2। হাফ করে দিলে কত হবে, 26 দুগুণে 2650, 2650, বুঝলে? বোঝা গেল কি, বলো? হ্যাঁ স্যার, হয়েছে এটা। 6 নম্বর দেখো, 6 নম্বর দেখো।
দেখো বলছে গোল্ড রিং ইজ সোল্ড, একটা গোল্ড রিং রয়েছে 19125 তে, লস রয়েছে 15%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? ইজি রয়েছে, 191,125, এটা সেলিং প্রাইস রয়েছে। দেখো সরিয়ে দাও, লস হচ্ছে, দেখো 6 নম্বর। সাপোজ সিপি রয়েছে কত 100 ইউনিট, লস কত হচ্ছে 15%, মানে 85 ইউনিট রয়েছে এসপি। এসপি ইকুয়াল টু 85 ইউনিট সমান সমান 19125, এটা রয়েছে। এমনি দেখতে পাচ্ছ 17 দিয়ে এটা কাটা যাবে, তো এটাও 17 দিয়ে যেতেই পারে। 17 দিয়ে 10 বারে, 17 দিয়ে যদি কারো 17×5 = 85, 17 × 1 = 17, 2 × 1 = 21, আবার একবার 17, তারপর 4 × 2 = 42, আবার দুবার 17 × 34, 8 8 × 5 = 85, মানে 5 বারে। এটা হলো, আবার চাইলে এটা কাটতে পারো একবারে, এটা কেটে দাও, 5 × 10, হুম, 5 × 10, আর একবার 2 বার, আবার 10, 22 বারে, আবার থাকলো কত, 2 × 5 = 25, 225, হুম, 1 ইউনিটের ভালো। তো সিপি বলো কত হবে, গুণ করে দাও 225 দিয়ে, তো হয়ে যাবে কত, 22,500। আনসার। বুঝতে পারলে? নেক্সট দেখো, there is loss of 10% selling article of 230, বলছে 10% লস হয়ে যাচ্ছে যখন 243 টাকাতে বিক্রি করছে। পারচেজ প্রাইস অফ দ্য আইটেম, ওই পারচেজ জিজ্ঞেস করা হয়েছে, কত দিয়ে করা হয়েছে, 243 টাকাতে 10% লস, তো পারচেজ প্রাইস বলো কত? সরিয়ে দাও, সিপি ইকুয়াল টু 100 ইউনিট ধরে নাও, লস হচ্ছে 10%, মানে এসপি রয়েছে কত, তাহলে সোজাসুজি 90 ইউনিট, বাট 90 ইউনিট না, ওরা বলছে এসপি কত রয়েছে, ওরা বলছে এসপি যেটা রয়েছে 19 বলছে, কত রয়েছে 243, 243, 243 রয়েছে রুপিস। এখান থেকে দেখো 9 দিয়ে, 9 × 2 = 18, আর 6 × 5, হ্যাঁ, 9 × 2 = 18, সাপোজ 9 × 7 = 23, আর এটা 10 বার, ঠিক আছে, ওকে, 10 বারে ওইদিকে 27, তার মানে 1 ইউনিট সমান সমান কত বেরোলো, কাটাকুটি সবসময় করবে না, যতটা হচ্ছে ঠিক আছে এত, তাহলে 100 ইউনিট ইকুয়াল টু কত হবে, 100 × 27/10, এখান থেকে এটা কেটে গেল 270, 270 হয়ে গেল, সিপি 270। চলো নেক্সট দেখো, 8 নম্বর। আচ্ছা স্যার, এইটাকে একবার হুম, ওইভাবে করুন না, ওই 10 আর 9 করে। তাই তো, 10% রয়েছে লস হয়েছে, তার মানে 1/10, মানে তার মানে এসপি হয়ে যাবে কত, 9, 9 ইউনিট সমান সমান কত হয়ে যাবে, 243, তো 9 × 1 = 9, আর এটা 9 × 27, 1 ইউনিট 27, তো 10 ইউনিট ইকুয়াল টু 270 হয়ে গেল, আর কি, এইভাবে করতেছি, ক্লিয়ার, বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার ক্যালকুলেশনে গন্ডগোল হয়েছিল, ঠিক আছে। হুম, 8 নম্বর তো, বলা হয়েছে পার্সন bought an item ₹60 and sold it for a profit of 25%, the selling price of the item কত হবে? দেখো এটা তো এমনিই হয়ে যাবে, করিয়ে দাও, যেভাবে তাড়াতাড়ি হয়ে যায়। এসপি ইকুয়াল টু কি, 60 টাকাতে কিনেছে, 60 প্লাস 60-এর 25%, মানে 1/4, 15, মানে 75 টাকা, এসপি 75 টাকা, 1/4 মানে কি 25%, ঠিক আছে। চলো 9 নম্বর তো,
যদি বড় থাকতো তাহলে আমি অন্যভাবে ওইভাবে করতাম। বলা হয়েছে কি কমার গেন 60% অন রিসেল। 1740। ইউজ মানে একটা কেনা জিনিসটাকে ও বিক্রি করছে, মানে ইউজ করা জিনিসকে বিক্রি করছে, 16% লাভ পাচ্ছে। ইফ দ্য পারচেজ দ্য আইটেম ফর 1500 টাকাতে কিনেছে, তো বলো কত, হাউ মাচ কত টাকাতে বিক্রি করেছে। চলো সরি, দেখো এসপি কি হয়ে যাবে, 1500 প্লাস 1500, 16%। 1500 কত, 1500 16%, 16/100। শূন্য শূন্য ক্যান্সেল, শূন্য শূন্য ক্যান্সেল। 15 দেখো 15কে 15 বার গুণ করলে কত হবে বলো, 15কে 15 বার গুণ করলে কত হবে, তাড়াতাড়ি বলো। কি স্যার 15কে আরে 15কে 15 বার গুণ করলে কত হবে, 15 15 225। 225। আর এখানে বলছে 16 বার, তার মানে একবার যোগ করে দাও, মানে 240, এটা হয়ে যাবে 240। ঠিক আছে, 1500 মানে কি 1740 টাকা সিপি হয়ে যাবে। ক্যালকুলেশন মুখে মুখে করবে। ঠিক আছে, নেক্সট দেখো 10 নম্বর। বলছে বাই সেলিং এন আইটেম ফর ₹4125 আপ গেন 10%, what price in the should be sell the item order to the gain 18%। বলছে 18% গেইন করার জন্য কত টাকাতে বিক্রি করতে হবে, 4125 টাকাতে বিক্রি করলে 10% লাভ হয়। ঠিক আছে, ওকে, 10% লাভ হয়, সরিয়ে দাও। দেখো 10% লাভ হলে মানে কত হবে, তার মানে এটা বিক্রি কততে করা হয়েছে, কোনো জিনিসকে বিক্রি করা হয়েছে 110 ইউনিট, আছে না। এবার ও চাইছে কত, ও চাইছে নতুন নিউ এসপি চাইছে, সেখানে ওর 18% লাভ হবে। 18% লাভ মানে কি, এটা হয়ে যাবে 118 ইউনিট, একই না? তার মানে সোজাসুজি রয়েছে কি ভাই 110 ইউনিটের তো ভ্যালু দেওয়া হয়েছে 4125, তাই না? এটাই ছিল তো 4125, নাকি না? তাহলে এখানে 1 ইউনিট এমনি বেরিয়ে যাবে, 1 ইউনিট সমান সমান কত হবে, বলবে কি 4125/11। তাহলে 118 ইউনিট ইকুয়াল টু কত হবে, 4125/110 ইন্টু 100, একই না? ক্লিয়ার, বুঝতে পারলে? দেখো 11 ওখানে রয়েছে, হয়তো 11তে দিয়ে এটাও কেটে যেতে পারে। 11 × 33, 8 9 9 × 2 92, 88, 3 × 5 না কাটবে। ঠিক আছে, 5 দিয়ে কাট, 5 দিয়ে কাটতে কত বারে যাবে, 5 দুই 10, আবার 22। 5 দিয়ে কাটলে 8×5 = 40, 1 × 2 = 2, 4×5 = 25, 825। ঠিক আছে, 77। হ্যাঁ এটাও তো যাবে, 11 দিয়েও তো যাবে। 11 × 2 = 22, 11×7 = 77, আর 3 2 5 55, 5 বারে 75। তার মানে 75 কিন্তু 75 × 1 1। আচ্ছা এটাও যে, এটা 118 কেটে দাও, কত বারে, 9 59 বারে, তার মানে 59, এটা হয়ে গেল, দেখি না? ক্লিয়ার, চাইলে এটা কাজ করতে পারো, 75 × 60 -1 করে দিতে পারো। এবার 75কে 6 বার গুণ করলে কত হয় বল, 75কে 6 বার গুণ করলে, দুবার তো 150, 450। 450 মানে কি, 450 মানে এত 4500 -75, তার মানে এটা হয়ে যাবে কত, 4425। এটা আনসার হয়ে যাবে 4425। ঠিক আছে,
দেখো 11 নম্বর দেখো, বলা রয়েছে বাই সেলিং এন আইটেম ₹1729 রোহিণী মেড এ লস অফ 30%, at what price should be sell the item make gain of 16%? প্রথমে 30% লস হয়। দেখো 100 টাকার জিনিস, তার মানে 70 টাকাতে বিক্রি করলে, 70 ইউনিটে বিক্রি করলে 30% লস হচ্ছে। মানে লস হচ্ছে মানে কি, 1729 টাকাতে বিক্রি বিক্রি করছে, 116 টাকাতে বিক্রি কর, মানে 116 ইউনিটে করলে কি হবে? চলো সরিয়ে দিই। সিপি রয়েছে 100 ইউনিট, প্রথমে এটা একটা সেল করা হয়েছে 30% লস, মানে 70 ইউনিট, এসপি ইকুয়াল টু 70 ইউনিট। বাট এটা তো রয়েছে 1729, বলছে কি 16% লাভ চাইছে, মানে 116তে বিক্রি করতে হবে। এটা বলছে কত হবে সেটা বল। তো চুপচাপ করে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু কত হতো, 1729 বাই 70, মানে 1729 বাই 70, এটা 1 ইউনিট সমান সমান এটাই তো, 1729 বাই 70। তো এটা লিখে দিলাম ইন্টু 116। এবার কাটাকুটি করে, কাটাকুটি করে আনসার আনো। দেখো 7 রয়েছে, 7 দিয়ে তো যাবে, 10 বারে 7 দুনি 14, 3 5 2 32, 7 চৌক 28, 4 49, 7 7 49, 243। তার মানে এটা আর 10 দিয়ে কাটার আমার কোনো মানে হয় না, এটা দিয়ে গুণ করে দাও। 247 ইন্টু 100 16, 7 ছক 42 2, 4 ছক 24, 24 আর 4 28 8 হাতে 2, 6 দুনি 12 2 14। আর তারপরে যা রয়েছে 7 4 2, 7 4 2 করে দাও। 2 8 7 15 কে 5 হাতে 1, 14 4 18, 18 7 25, 25 1 26 কে 6 হাতে 2, 4 2 6 8, 2 করে 8, মানে এটা হয়ে যাবে 28 6 5 2 বাই 10, মানে হয়ে যাবে 28 6 5 2। 2 কে চাইলে এরকম লিখতে পারো, 2865.20, নোট এই, কারণ পয়েন্টের পর যত যেটা ডিজিট থাকবে তার উপর যত জিরো বসাবে কোনো ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে, 12 নম্বর দেখো। বলা হয়েছে শিপ সোল্ড a shirt for 184 at a loss of 8% to make profit 5%, what should be sold the shirt? বলছে কি 8% লসে যদি বিক্রি করে তাহলে 184 টাকাতে বিক্রি করবে, বলছে কি 5% প্রফিট করতে চাই, কত টাকাতে বিক্রি করবে? চলো সরিয়ে দাও। চাইলে এরকম লিখতে পারো, 100 টাকা সিপি রয়েছে, 8% লস করছে, মানে 92 ইউনিটে বিক্রি করছে, ও চাইছে 5%, মানে 105 চাইছে। এটা সমান সমান দেওয়া রয়েছে কত, 184 দেওয়া রয়েছে। এমনি বুঝতে পারছো, 90 92 দুনা 184, 1 ইউনিট সমান সমান 2, 105-এর 2 সাথে গুণ করে দেবে 210, আনসার 210 টাকাতে বিক্রি করতে হবে। ঠিক আছে, চলো 13 নম্বরটা। বলছে shopkeeper make a loss of 10% by selling an article rupees 360, then what should be the selling price of the article in order to get 30% profit? 360 টাকাতে বিক্রি করলে 10% ওর কি হয়, লস। ঠিক আছে,
30% প্রফিট করতে গেলে কত টাকাতে বিক্রি করতে হবে? সরিয়ে দাও। ওই যে 100 ইউনিটের জিনিসটাকে 10% লাভ মানে 110 ইউনিটে, সরি লস, 90 ইউনিটে বিক্রি করছে, কিন্তু বলছে অ্যাকচুয়ালি তখনও বিক্রি করছে 360 টাকা। একবার 9 × 36 4, 4 ইউনিট। বলছে 30% মানে 130 কে লাভ করতে গেলে কি করতে হবে? তো 4 দিয়ে গুণ করে দেবে। 4 520। 4 5, 520। 14 নম্বর দেখো। দেখো বলছে ডিসপোজ অফ দ্য ওল্ড স্টক, এ পার্সন সোল্ড এ টি সেট ফর 3420 টাকা, উইচ ওয়াজ দ্য 30% বিলো দ্য কস্ট প্রাইস। তার মানে সোজাসুজি 43% লস হয়ে গেছে, তাই না? একই না? 43% লস হয়ে গেছে। বলছে টু মেক প্রফিট 10%, দ্য ওয়াট শুড হ্যাভ দ্য সোল্ড দ্য সেট ফর দ্য রুপিস বেশি। কত বেশি টাকা দিয়ে বিক্রি করতে হবে? দেখো সরিয়ে দাও। সিপি যদি 100 ইউনিট থাকে, তো ওটা সেল কত করেছে? 43% লস দিয়ে। মানে কি 57 ইউনিট দিয়ে ও সেল করে দিয়েছে 3420 টাকাতে, তাই তো? বলছে ও এবার প্রফিট চাইছে। কত প্রফিট চাইছে বলো তো? 110, মানে 10% প্রফিট চাইছে। এবার প্লাস 10% প্রফিট চাইছে। তার মানে 110 ইউনিটটা ওকে বিক্রি করতে হবে সোজাসুজি। আগে কত টাকাতে বিক্রি করবে সেটা বের করে নাও। তো 3420/57, 1 ইউনিটের ভ্যালু 10 ইউনিট, 110 ইউনিটের ভ্যালু এটা। এবার দেখো এমনি বোঝা যাচ্ছে কি এত বড়, এটা 19 দিয়ে কাটা যাবে, 19 × 1 19, 19 × 1 11 দিয়েও যাবে না, যাবে না। তো এটা কতবারে যাবে? তো এটা যাবে তোমার একবারে 19, ঠিক আছে। তারপরে 14, 15, 3 দিয়ে 8 বারে করলাম। যাবে নাকি? দেখো 3 আ- ইংরেজি হচ্ছে। এটা 15, 8, 0, 0, এটা 3 বারে গেল, ঠিক আছে। 3 বার, 19 × 57, আর এটা 180 বারে। এবার এটা আবার যাবে 60 বারে। তার মানে হলো 11 × 64, 100 টাকা, নাকি না? এটাতে বিক্রি করতে হবে। বলছে কত মোট এক্সট্রা, কত কত এক্সট্রাতে বিক্রি করতে হবে। দেখো আগে এখন টোটাল বিক্রি করতে হবে 6400 টাকা দিয়ে, তার মধ্যেও 3420 টাকাতে আগে বিক্রি করতে, কত বেশি দিয়ে বিক্রি করতে হবে এটা মাইনাস করে দাও। 3400 মাইনাস করলে এটা হতো তোমার 3200, 3200 আবার 20 বাদ দিয়ে দিতে, তাহলে 3180 টাকা। এত বেশি টাকা দিয়ে বিক্রি করতে হবে, তাই না? বোঝা গেল? দেখো এবার এসপি জিজ্ঞেস করেনি, বলছে কি কত বেশি করে বিক্রি, কত টাকা দিয়ে বেশি বিক্রি করলে ওটা পাবো। ক্লিয়ার? চলো 15 নম্বর। এর উপরের দুটো, নিচেরটা থাকে। তোমরা প্র্যাকটিস করো, আর একটু সিরিয়াস হও, বারবার বলছি সিরিয়াস হও। সবাইকে বলছি, যারা আসছো না তাদেরকেও, যদি রেকর্ডিং ক্লাস দেখো তাদেরকে বলছি সিরিয়াস। টেস্ট দিতে, টেস্ট না দিলে কিছুই বুঝতে পারবে না কোন জায়গায় আছে। আর টেস্ট তখনই দিতে পারবে যখন মার্কস খারাপ হবে, তখন প্র্যাকটিস করবে। বলছে হোলসেলার সেল ইন আ টিন অয়েল ফর দ্য 540, মানে 40 রুপিস, আর মেক এ লস অফ 10%। বলছে 540 টাকা দিয়ে বিক্রি করলে 10% লস হয়ে যায়। ইফ দা ডিসাইড টু সেল দা সেকেন্ড অয়েল টিন ফর 696, ফাইন্ড দা প্রফিট পার্সেন্টেজ ইন দা সেল অফ দা সেকেন্ড টিন। বলছে প্রথম টিনটা, দুটো টিন বিক্রি করলো, প্রথম টিনে ও 540 টাকাতে বিক্রি করলে 10% লস হয়ে যায়, ঠিক আছে।
বলছে তো পরেরটা 3,696 টাকাতে বিক্রি করেছে, বলো প্রফিট কত পার্সেন্ট হবে? শুধু সেকেন্ডটার, ওভারঅল বলেনি, সেকেন্ডটার। ঠিক আছে, চলো সরিয়ে দাও। 540 করলে 10% লস হয়ে যায়। তো 10%-এর ভ্যালু দেখো, 10% মানে কি? 1/10, মানে 10-এর মধ্যে 1 লস হলো, মানে এসপি রয়েছে কত? 9। কিন্তু 9 ইউনিট এসপি নয়, অ্যাকচুয়ালি 540 রয়েছে। 16% ঠিক আছে, আছে। 9 × 54 = 60। তার মানে সিপি কত হয়ে যাবে? সিপি 10 ইউনিট রয়েছে, মানে 10 × 60 মানে 600। আর এসপি কত, নিউ এসপি কত রয়েছে? নিউ এসপি কত রয়েছে? 696। ডিফারেন্স কত রয়েছে? 96। প্রফিট পার্সেন্টেজ কত হয়ে গেল? প্রফিট 96/সিপি মানে 600 ইন্টু 100, এত পার্সেন্ট, শূন্য শূন্য ক্যান্সেল, 6 16 মানে 16%। তাহলে শুভ, দেখতে পাচ্ছ শুভদীপ এবার কিন্তু আনসার ভালোই দিচ্ছে। আমি আর 10 দিন পরে দেবো। তোমার নোটটাকে খুঁজি তারপর। হ্যাঁ স্যার, কি বলছেন? বললাম শুভদীপ ভালোই আনসার দিচ্ছে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আমি পড়েছি তো। করেছো? সব আপনার চ্যাপ্টারটা সবকটা পড়ে শেষ করো। আপনার সবকটা চ্যাপ্টারই পড়া আছে, কিন্তু তাও আমার অঙ্ক আটকে যায় কেন কি জানি। প্র্যাকটিস করো, প্র্যাকটিস কম করছো। মানে অ্যারিথমেটিক আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার অ্যালজেব্রা শুরু করবো, কদিন পর থেকে অ্যালজেব্রা শুরু করে দেবো, আপনি। কিন্তু তাও আমার সব অঙ্ক মানে সব বলা ভুল, কুচকাচ কয়েকটা অঙ্ক আটকে যাচ্ছে। দেখো 16 নম্বর দেখো। বলছে অনুরাগ গেট লস 1/7 অফ কস্ট প্রাইস, মানে 60 টাকাতে 1 টাকা লস করে যাচ্ছে। বলছে ওয়ান এ সেল এ পেন রুপিস 144, মানে যখন 140 টাকাতে বিক্রি করে, তখন 7 ভাগে 1 ভাগ লস হয়ে যায়, মানে 7 টাকা সিপি থাকলে, 7 ইউনিট সিপি থাকলে 1 ইউনিট লস করে যায়। বলছে যদি পেন 189-এ বিক্রি করলে তার প্রফিট কত হবে? সরিয়ে দাও। দেখো, এটা 1/7, এটা সিপি হলো, এটা লস হলো। ঠিক আছে, তার মানে এসপি কততেও বিক্রি করছে? নিশ্চয়ই 6 ইউনিটে করছে, তাই না? লস যদি সিপি থেকে 1 হয়ে যায়, তার মানে কি ও 6 ইউনিটে বিক্রি করছে? বলছে 6 তো নয়, 144-তে বিক্রি করছে। তার মানে একবারে 6 × 2 = 12, 2 × 5 = 24, 6 × 24, 24, 1 ইউনিটে ভ্যালু 24। সিপি কত বেরোলো? সিপি বলবে 7 × 24। ঠিক আছে, 7 × 24 মানে কত? 728, আর 7 × 2 = 14, 140, মানে 168। বলছে নতুন যে এসপি, নিউ এসপি রয়েছে, সেটা বলে দেওয়া হয়েছে কত? 189। তাহলে প্রফিট কত হলো? তো প্রফিট বলতে কত হলো? তো এখান থেকে 12 80, 12 আর 9 21 টাকা, 21 টাকা প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত হলো? 21/সিপি, সিপি কত হয়েছে? 168, 168 ইন্টু 100। চাইলে 100 লাগবেও না, এমনি বলতে পারো 1/8, আর 1/8-এর ভ্যালু কত হয়? 12.5%। কাটাকুটি করলেও তাই আছে। এটা যদি 4 দিয়ে কাটবে, এটা 2 বারে, এটা 25 বারে, 25/2 মানে 12.5%, 12.5% প্রফিট পেয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 17। Difference between 7% profit and 6% loss while selling an item rupees 104. What is the cost price? দেখো, 7% প্রফিট, 6% লস, 104 ডিফারেন্স। সরিয়ে দাও। দেখো,
আমরা তো জানি একটা লাইনে কোথাও না কোথাও একটা কিছু থাকে। সাপোজ এটা পয়েন্ট রয়েছে যেখানে 100% রয়েছে, ঠিক আছে, মানে এটা সিপি রয়েছে। বলছে বেশি বিক্রি করলে এদিকে তো 60% প্রফিট হচ্ছে, এদিকে কম বিক্রি করলে 6% লস হচ্ছে। তুমি বলো এখান থেকে এর মধ্যে গ্যাপ কত? হ্যালো, কত গ্যাপ বলো? হুম, 13 কত 11 গ্যাপ? 13 ইউনিট। 104। বাট ওরা বলছে 13 ইউনিট না, 104 রয়েছে। 13 আর 3 104, 1 ইউনিটের ভ্যালু কত? 8। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত বলো? 100 ইউনিট মানে সিপি ইকুয়াল টু কত? 800। 100 × 8, মানে 800। এটাই তো জিজ্ঞেস করছে বাবা। ক্লিয়ার? চলো 18 নম্বর দেখো। বলছে এবার আর এইসব করতে যাবে না, ঠিক আছে, এবার ডাইরেক্ট যোগ করে দেবেন, প্লাস মাইনাস থাকলে যোগ করে দেবেন, আর সেম যদি থাকলে তাহলে কি হয়ে যাবে? তাহলে শুধু মাইনাস হবে, আর উল্টো 65। প্লাস মাইনাস প্রফিট লস হলে যোগ হয়ে যাবে। এটা দেখো এখানে, অন রিডিউসিং দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল বাই 50, মানে 50 টাকা যদি সেলিং প্রাইস কমিয়ে দাও, প্রফিট 5 থেকে 5% লস হয়ে যায়, তার মানে 5 5 10% হয়ে যাবে, মানে 10%-এর ভ্যালু 50 হয়ে যাবে। হোয়াট ইজ দ্য ইনিশিয়াল সেলিং প্রাইস? বলছে ইনিশিয়াল সেলিং প্রাইস কত রয়েছে, চলো দেখো 500। দেখছি। দেখো আবার বললাম, এখানে সিপি কোথাও রয়েছে যেখানে 100 ইউনিট হবে, এদিকে 5% লস হয়ে গেছে, আর এদিকে 5% প্লাস হয়ে গেছে। এদের মধ্যে গ্যাপ কত? বলবে 10 ইউনিট। 10 ইউনিট সমান সমান কত? 50। 1 ইউনিট সমান সমান কত? 5। তোমাকে বলা হয়েছে ইনিশিয়াল সেলিং প্রাইস কত রয়েছে, মানে ইনিশিয়াল সেলিং প্রাইস কত রয়েছে, এসপি কত রয়েছে। ইনিশিয়াল এসপি কত ছিল? 105 ইউনিট, এটা মানে 105, হ্যাঁ কি না? 105 ইউনিটের ভ্যালু বের করে দাও। 105 × 5 কি? 525। কেন ভুল করছো রোদিত? এসপি বুঝতে পারলে? বলছে না না না, ঠিক শুরুয়াতে আছে ঠিক এসপি আছে, কত? এসটি বলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সিপি বের করলাম তো। তোমাকে সিপি জিজ্ঞেস করলে তারপরে তো 100 ইউনিট বলতে, ইনিশিয়ালি তো প্রফিট হচ্ছে 5%। 100 ইউনিট প্লাস 5 ইউনিট, 105 ইউনিট। চলো 19 নম্বর দেখো। বলছে 5% মোর ইজ দ্য গেন বাই দ্য সেলিং a cow for rupees इतना, then what is the gain by the selling it for 1000, মানে 1000 10 টাকাতে করলে 5% বেশি পাচ্ছে। বলছে 1000-তে বিক্রি করলে কত, তার মানে কি 10 টাকাতে এখানে ডিফারেন্স হচ্ছে, ওইদিকে 5% বেশি ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে 5 ইউনিট সমান সমান 10, 1 ইউনিট সমান সমান 2। তো বলছে কস্ট প্রাইস কত? 100 ইউনিট সমান সমান কত? বুঝতে পারলে কি? 200 এমনি হয়ে গেছে। না না স্যার, আমি বুঝতে শোনো, পারছি না এটা। আরে শোনো, বুঝতে পারছো না। কেন বুঝতে পারছো না? শোনো, চলো দেখো, সরিয়ে দাও। বলছে দুটো সেলিং প্রাইস রয়েছে, একটা এসপি এখানে রয়েছে, একটা নিউ এসপি দিয়ে দিচ্ছি এখানে। বলছে আগে 1000 10 টাকাতে বিক্রি করে, এবার বলছেন এইবার 1000-তে বিক্রি করে। বলছে ঠিক এখানে আছে ঠিক যদি X% প্রফিট থাকে, তো এখানে X প্লাস পাঁচ ঠিক আছে। পার্সেন্ট আরো এক্সট্রা প্রফিট হবে। তার মানে এদের মধ্যে গ্যাপ কত? 5 ইউনিট। ঠিক আছে, 5। আর এখানে কোথাও না কোথাও সিপি আছে যেটা 100% রয়েছে, ঠিক আছে, বা 100 ইউনিট রয়েছে, যা বলো 100 ইউনিট রয়েছে।
5 ইউনিট সমান সমান তো কত রয়েছে, এদের মধ্যে গ্যাপ কত রয়েছে? এবার 10, 10, 1 ইউনিট সমান সমান 2, 100 সমান সমান কত, 2/200, সিপি 200 হয়ে গেল। আর কি চাও? না না, ঠিক আছে ঠিক আছে, এত ছোট? এটা 20টাও একই, 200 উত্তর হবে, সেম। কুড়ি নম্বর দাও। আর বলতে যাবো না। দেখো 5% মোর গেন সেলিং বাই দ্য আর্টিকেল ফর 350 দেন দ্য সেলিং দ্য আর্টিকেল অফ দ্য 340। 340-এর জায়গায় 350 টাকা বিক্রি করলে 5% বেশি গেইন করছে, বলছে কস্ট প্রাইস বল। তার মানে সোজাসুজি এখানে দেখা যাচ্ছে, সরি, এখানে 5 ইউনিট ডিফারেন্ট হচ্ছে, তো ওইদিকে ডিফারেন্ট কত হচ্ছে? 350 থেকে 340 বাদ গেল 10। 1 ইউনিট সমান সমান কত? 2। সিপি ইকুয়াল টু সবসময় 100 ইউনিট হয়। 100 ইউনিট সমান সমান 100 × 2, মানে 200। বুঝতে পারলে কিনা? 21 নম্বর। এই বুঝতে পারছো নাকি সবাই চুপচাপ আছো? পিয়ালি, বিভা, জয়দীপ, কর্ণব, কৃষ্ণা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কারণ কি আমি তো করিয়ে চলে যাচ্ছি। দেখো, বলছে ডিফারেন্স বিটুইন 12.5% প্রফিট অ্যান্ড 10%। আচ্ছা, এখনই আমি বলেছি যখন প্রফিট আর লস থাকবে ডিফারেন্সে, তাহলে কি করবে? যোগ করে দেবে। তার মানে এখানে ডিফারেন্স টোটাল কত হচ্ছে সেটা জানো? 12.5 আর 10.5, মানে 13 আর 10, 23 ইউনিট হচ্ছে। 23 ইউনিট সমান সমান বলতে কখন? যখন সেলিং প্রাইস কে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? while the selling an item is 161, difference between 12.5% profit and 12% loss while selling an item is 161. What would be the selling price of the item if the intended profit in 19%? বলতে যদি 19% প্রফিট চাও তাহলে কত টাকাতে বিক্রি? স্যার দেখো 800 কত তেত্রিশ। সুন্দর জিনিস, দেখো কত সুন্দর জিনিস দেওয়া রয়েছে। সরি, বলা রয়েছে কি, এটা সিপি রয়েছে কোথাও 100 ইউনিট। বলছে কি যদি 12.5 আগে লস না, যাই হোক, 12.5% লস আর 10.5% প্রফিট, এর মাঝে যে গ্যাপ রয়েছে না, সেটাই গ্যাপ রয়েছে কত? 161। আর তুমি জানবে এই গ্যাপ কত রয়েছে? 23 ইউনিট রয়েছে। কিভাবে? এটা একটা -12.5, এটা প্লাস, যোগ করবে কত হবে? 23 ইউনিট। 23 ইউনিট সমান সমান কত রয়েছে? 161। এটা কাটা যাবে। 23 কে 5 দিয়ে গুণ করলে 115, আর 46 মানে দুবার, আর 7 বারে কাটা যাবে। একবারে 7। 1 ইউনিটের ভ্যালু কত বেরোলো? 7। এবার সিপি ইকুয়াল টু কত হবে? তো সিপি গুণ 7 করে দিই। সিপি জিজ্ঞেস করছে না কি জিজ্ঞেস করছে? কি জিজ্ঞেস করছে? আচ্ছা, সরি, সিপি না, জিজ্ঞেস করছে কি, যদি আমি চাই 19% প্রফিট, মানে 119 ইউনিটে যদি বিক্রি করতে চাই, সোজাসুজি ব্যাপার। 19% প্রফিট কখন হবে? যখন সিপি 100 রয়েছে, তো 119-তে বিক্রি করতে হবে। 119-এ ভ্যালু কত হয়ে যাবে? বলবে 119-এ ভ্যালু 119 ইন্টু 7 হয়ে যাবে, নাকি না? এবার দেখো, 7 একে 700, 19 সাথে 133, মানে 833 টোটাল। এত টাকাতে বিক্রি করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল কি? দেখো এই ধরনের প্রচুর রয়েছে, খাতাতে কোশ্চেন করিয়েছি। ঠিক আছে, তাহলে দেখতে পারো। তোমরা যদি খাতা ভালো করে প্র্যাকটিস করতে না, আজকে এগুলো অঙ্ক উড়িয়ে দিতে। আমার করানো লাগবে, তাই না? বলো দেখো। স্যার এটা কতটা?
বলছে ডিফারেন্স বিটুইন 8% প্রফিট এন্ড 30% লস ওয়াইল সেলিং অ্যান আইটেম ইজ 115.50। হোয়াট ইজ দ্য কস্ট? ইজি রয়েছে তো। 8 আর 13%-এর মধ্যে গ্যাপ কত হবে বল? লস আর প্রফিট রয়েছে 21 21। হ্যাঁ, তাহলে 21 ইউনিট ডাইরেক্টলি। চলো দেখো, 550 আসছে। 21 ইউনিট সমান সমান 115.50, মানে কি 11550/100। ঠিক আছে, 100। এখান থেকে একটা কেটে দাও, এখান থেকে দুবারে কেটে দাও। 5 দুনি 10, 1/5 3 বারে 131, মানে 231/2। এবার এটা কেটে দাও, 200 7 দিয়ে 7 একে 21, হ্যাঁ 7 3 3 বারে, 7 3 বারে 21, আর 2 করে 3 বারে, আবার দেখো একবারে 11 মানে 5.5, না হলে এমনি লিখে দাও না, 11/2। বলছে কি সিপি কত হবে? সিপি তো 100 ইউনিট, মানে কি 100 × 11/2, মানে 1100/2, মানে কত? 550। তেইশ নম্বরে if an article sold 105% profit, then the ratio of the cost price to selling price. চলো স্টোরি অপশন বলা এ হয়েছে কি 150 টাকা বেশি প্রফিট, মানে 150 টাকা প্রফিট রেখে একটা জিনিসকে বিক্রি করা হয়েছে। সিপি সিপি যদি 100 থাকে, তার মানে এটা 100 প্লাস 100 150%, ক্যান্সেল ক্যান্সেল। 250, 250 যদি হয়ে যায় 50 দুনি 50 5, 2:5, আনসার হয়ে যাবে 2:5। ঠিক আছে, চলো নেক্সট 24 নম্বর। বলছে if the cost price of article is 40% of its selling price, ঠিক আছে, then what percent of its selling price of its cost price? Selling price of its cost price. চলো দেখো, 150। বলছে কস্ট প্রাইস যেটা রয়েছে প্রথম 40% ইকুয়াল টু জানো 2/5। তোমাকে বলা হয়েছে কস্ট প্রাইস, সেলিং প্রাইসের কত রয়েছে 40%, তার মানে এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। ঠিক আছে, তোমাকে এবার বলছে বলো SP/CP পার্সেন্টেজে কত হবে, এটা জিজ্ঞেস করছে। করে দাও না, 5/2, 5/2 ইন্টু 100, 50, 250%। কিভাবে তোমার টেস্ট হয়? হ্যাঁ, বলো 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 কিভাবে এলো? হ্যাঁ স্যার। তোমার 150 কিভাবে এলো? ও আমি তো এসপিটাকে 100 ধরেছি, আরে সিপিটাকে এসপিটা 100 ধরলো তা তো, হ্যাঁ তো এসপি ধরলো তো কি এসপি ধরলে তুই কি করে, তোমাকে কি বলা হয়েছে? সিপিটা 40। তাহলে কি করে তুমি সিপি 40 বের করবে? কি বলা হয়েছে কোশ্চেনটা তো ঠিক করে পড়বে। The cost price of an article is 40% of its এসপি। তাহলে এসপিটাকে স্যার যদি 100 ধরি, তার মানে এটা বলা হয়েছে, শোনো কস্ট প্রাইস এদিকে দেখে নাও, সিপি যেটা রয়েছে সেটা রয়েছে 40% অফ এসপি। হ্যাঁ এটাকে সলভ করলে এসপিটাকে সিপি ইকুয়াল টু কি হয়ে যাবে, সিপি/এসপি, হ্যাঁ কি না? এটা তলায় চলে আসছে, আর এটা 40% মানে 2/5, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার বলা হয়েছে এসপি/সিপি কত পার্সেন্ট হবে,
এসপি সিপির কত পার্সেন্ট? তাহলে 3/2 কত পার্সেন্ট? ইন্টু 100। 3/2 কোথায় থেকে আসবে ভাই? তোমাকে এসপি বাই সিপি, তোমাকে প্রফিট প্রফিট সবই বলছে। এটা তো 250%, তোমাকে প্রফিট পার্সেন্টেজ বলছে না। প্রফিট পার্সেন্ট করতে তাহলে তো 3/2 করতে, তোমাকে তো প্রফিট বলছে না। না 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 না, স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হুম, চলো নেক্সট দেখো। পঁচিশ নম্বর দেখো। বলছে বাই সেলিং এন আইটেম ফর ₹222 এ পার্সন ইনকার লস অফ 48। বলছে লস হয়ে যাচ্ছে 48 টাকা যদি 222 টাকাতে বিক্রি মানে বিক্রি করে, তার মানে সিপি রয়েছে কত? 222 প্লাস 48, 270 টাকা। বলছে লস কত বেশি? সরিয়ে দাও। এসপি রয়েছে 222, লস রয়েছে তোমার কত? 48। তাহলে টোটাল সিপি কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে এসপি প্লাস লস, তো 270 হয়ে যাবে। লস পার্সেন্টেজ জিজ্ঞেস করছে কত হয়েছে? 48/270। 16 × 48, 90, 9 × 27, শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে হয়ে গেল কত? 160/9। 160 কে ভাগ দাও। এমনি চাইলে এমনি করতে পারবেন, 9 দিয়ে যদি কাটো। 9 দুনি সরি, 9 × 1 = 9, 9 × 7 = 17, 17, 7 থেকে গেল কত? এত পার্সেন্ট। ঠিক আছে, 160/9 এটা। ভাগ দিয়ে দেখে দিতে পারো। 26 নম্বর দেখো। If I buy an item for 384 and I sell it for the 576, and B buy the second item at 1254 and sell it, to find the ratio of the profit percentage and B profit percentage. বলছে A আর B প্রফিট পার্সেন্টেজের রেশিও বের করো। তুমি দেখো এইসব বের করতে যাবে না, বের করতে গেলে কিন্তু চাপ আছে। তুমি সোজাসুজি কি করো, বসিয়ে দাও ফর্মুলার উপর। ঠিক আছে, 384 কস্ট প্রাইস রয়েছে আর 576 সেলিং প্রাইস রয়েছে। ঠিক আছে, আর ওর 1254 কস্ট প্রাইস রয়েছে, 1662, 72 কি রয়েছে সেলিং প্রাইস। দেখো সরিয়ে দাও। প্রথমের এসপি কত রয়েছে, প্রথমের সিপি কত রয়েছে বের করো। আর সেকেন্ডটা মানে এটা S1, এসপি মানে এটা এ, চাইলে এ লিখে দিতে পারো এ। ঠিক আছে, এটা বি, এসপি বি কত রয়েছে, সিপি বি কত রয়েছে লিখো। কত রয়েছে বলো? 576 আর কত নম্বর? 26 নম্বর তো। 576, 384। 576, 384। আর এটা লিখো কত? এসপি কত রয়েছে? 1672, 1254। 1672, 1254। দুটো মাইনাস করে নাও, প্রফিট বের করে নাও। এটাও প্রফিট বের করে নাও। এ, এটা বি, প্রফিট বেরিয়ে যাবে। কত হবে বলো? 2 এখান থেকে 2, ওকে, 17 থেকে 8 গেল 9, 192। এখানে মাইনাস করো, 12 থেকে 8, 4 গেল 8, 6 থেকে 5 গেলে 1, 6 থেকে 2 গেলে 4, ক্যান্সেল, মানে এটা 418। পার্সেন্টেজ প্রফিট এ পার্সেন্টেজ বের করো, 192 বাই সিপি মানে 384 ইন্টু 100।
ঠিক আছে, ওকে। রেশিও তো জিজ্ঞেস করছে, এটা যদি প্রফিট বির পার্সেন্টেজ যদি বের করবে তাহলে বলবে 418 বাই 1254 ইন্টু 100। আমি এই জন্য কাটাকুটি বললাম না, দেখো 100 100 ক্যান্সেল, 418 একবারে 3 বারে ক্যান্সেল, একবারে 2 বারে ক্যান্সেল। ঠিক আছে, মোট কথা থাকলো এদিকে 1/2 হলো আর এদিকে 1/3 হলো। এটা রেশিও এলো, এটাকে ঠিক করতে গেলে 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করে দাও, 3 দুনা 6, 2 তিয়া 6, তো 3:2। ঠিক আছে, দেখলে কত সহজ রয়েছে, বুঝতে পারলে কি? তো ওয়েট করুন, আমি মিনিট। দেখো কি বলা হয়েছে, বলছে শপকিপার সেল এ প্রোডাক্ট 384 and earn 20 profit and the amount of is equal to half of the purchase price of the product। বলছে সিপির হাফ বলো কত? 1386 টাকাতে বিক্রি করে 12.5% প্রফিট পাচ্ছে। বলছে যতটা পারচেস কেনা হয়েছিল তার হাফ টাকা কত হবে বলো। চলো দেখো, 12.5% মানেটা কি জানো তোমরা? 1/8, এটা প্রফিট রয়েছে, এটা প্রফিট, এটা সিপি। তাহলে এসপি কত হবে? তুমি বলবে কি এসপি প্রফিটটা যোগ করে 9 ইউনিট হবে, কিন্তু 9 ইউনিট ইকুয়াল টু বলা রয়েছে কত? 1386, তাই তো? 9 দিয়ে কাটো একবারে, 9 দিয়ে, 9 একে 9, 4 5 48, 9 5 45, 3 5 36, 4 154, 1 ইউনিটে বলি 154। তাহলে সিপি যেটা হবে 100 ইউনিট হবে, সরি 100, সিপি 8 ইউনিট হবে, কিন্তু 8 ইউনিট বলছেন, বলছে তার হাফ, একে 154 দিয়ে করে দিন। ঠিক আছে, তাহলে এখান থেকে চাইলে এটা ক্যান্সেল করে দাও 4 বারে, 154 গুণ করে 4 দিন, 4 ছক 16, 5 ছক 20, 1 21, 4 একে 4, 4 2 6, 616। এটা আমার 616। answer। হ্যাঁ, আমারও এসেছে। 28 নম্বর দেখ, বলছে মেশিন কস্ট 375 টাকা, কস্ট মানে সিপি। if it is a sold at loss of 20%, বলছে লস অফ 20% এটা কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। What will be the cost price as percentage of selling price? সেলিং প্রাইসের কস্ট প্রাইস কত পার্সেন্ট হবে, এটা জিজ্ঞেস। দেখ, 20% লস করেছে, ভালো কথা। তার মানে লস ইকুয়াল টু 20%, 1/5, মানে এটা লস রয়েছে, এটা সিপি রয়েছে, এসপি রয়েছে 4 ইউনিট। ক্লিয়ার? কিন্তু 4 ইউনিট এসপি রয়েছে, কিন্তু 4 ইউনিট তো না, ও সিপি রয়েছে কত? বলছে এটা রয়েছে 375। দেখি না, তাহলে 1 ইউনিট সমান সমান কত হয়ে যাবে? বলবে কাটো 5, 5 7 35, আর 5 75 হয়ে যাবে। তার মানে এটা সমান সমান হয়ে যাবে 4 গুণ 75। তাহলে তোমাকে বলা হয়েছে সিপি বাই এসপি,
কত পার্সেন্টেজ হবে সেটা জিজ্ঞেস করছি। কিছু না, বসিয়ে দাও। সিপি কত রয়েছে? সিপি তো তুমি আগেই থেকে জানো, 375 রয়েছে। এসপি এখন বলবো 475 রয়েছে। মানে চার চার ইন্টু 75 রয়েছে। 75 দিয়ে এটা কাটলে এটা 5 বারে তো যাচ্ছে, এটা 100 তো রয়েছে। ঠিক আছে, 125। এখান থেকে 5 দিয়ে কাটলে 20। এই 5, সরি সরি, উল্টো তো করবে। তোমাকে সিপি বলা হয়েছে না। 125% আসছে আমার। 375/4 300। গুণ 75। এটা কাটলে এটা 5, আর এখানে 100 তো রয়েছে। এটা একবারে 25 বারে, মানে কি 125%। 125%। ঠিক আছে, 29 নম্বর দেখো। 29 নম্বর কি বলছে? A man sold a radio set for rupees 750 and gain a 1/9 of its cost price. Find the cost price of the radio and percentage gain respectively. বলতে percentage of gain। দেখো, বিক্রি করেছে 750 টাকা, প্রফিট করেছে 9 ঠিক আছে, তো এখানে প্রফিট পার্সেন্টেজ আর কস্ট প্রাইস দুটোই জিজ্ঞেস করা হয়েছে। সরিয়ে দাও। এসপি রয়েছে 750, ঠিক আছে, এসপি কত রয়েছে? 750। ওকে, আর বলছে কি প্রফিট কত রয়েছে ভাই? প্রফিট হয়েছে 1/9, মানে এটা প্রফিট, এটা সিপি। তো তুমি নিজেই বলতে পারবে এসপি ইকুয়াল টু তো হয়ে যাবে 10, কারণ প্রফিট আর প্লাস কি 10 ইউনিট সমান সমান কত রয়েছে? অ্যাকচুয়ালি এসপি রয়েছে 750, তো 0 0 ক্যান্সেল, 1 ইউনিট সমান সমান 75। তার মানে তুমি সিপি এখান থেকে পেয়ে গেলে 9 × 75, আর 9 × 75 করলে 750 থেকে তুমি মাইনাস করে দাও 75। ঠিক আছে, 750 থেকে 75 মাইনাস করে দেবে, কত হবে বলো? 675। 675 আসছে এখানে। এটা হয়ে গেল সিপি, হ্যাঁ কি না? আর তারপরে প্রফিট পার্সেন্টেজই তো জিজ্ঞেস করা হয়েছে, প্রফিট কত হবে? তুমি বলবে সিপি কত, জানার দরকার নেই এইসব সিপি ফিপি গুলো, তুমি তো জানো কি প্রফিট হয়েছে 1/9 ইন্টু 100। কিন্তু আর হ্যাঁ, তো 100/9%। এটা চাইলে তো 11 1/9% বলতে পারো। আর কি, সিরিজ দেখো। তো সরিয়ে দাও, এটা অপশনটা হয়ে গেছে। বলছে মেন পারচেস এ আইটেম for rupees 12 and I spent 300 on the and sold it for what is the profit percent? বলছে একটা জিনিস ছিল 1200 টাকা, তার উপর 300 টাকা খরচা করেছে, মানে টোটাল পড়ে গেছে 1500 টাকা, আর বিক্রি করে দিয়েছে 2000 টাকাতে, কত প্রফিট হয়েছে? চলো সরি, সিপি ইকুয়াল টু কত? 1200 প্লাস 300, 1500। এসপি ইকুয়াল টু কত? 2000। প্রফিট কত? 500। প্রফিট পার্সেন্টেজ কত? 500/1500 অপশনে ইন্টু 33.13। 100। একবারে 3 বারে 1/3 মানে 33, 1/3%। ঠিক আছে, 31 দেখো। বলছে কে বাই এ কার rupees 4.5 লাখ, মানে 4.5 লাখ টাকা দিয়ে স্পেন্ড 1.25, মানে কত হয়ে গেল? 5,75,000, মানে 5,75,000। বাট ইজ দ্য হি সেল কার এট দ্য লস অফ 20%, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। বলছে 20% লসে বিক্রি করে। ঠিক আছে, চলো দেখো। ফার্স্ট
লস রয়েছে লস রয়েছে 20%, মানে 1/5, মানে এটা সিপি হলো, এটা হয়ে গেল লস, এসপি হয়ে যাবে 4 ইউনিট। আর 4 ইউনিট সমান সমান রয়েছে কত? 4.5 প্লাস 1. 4.5 1.25, মানে 4 1 5 5.7। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি এসপি ছিল না কি ছিল ওটা? না না, সরি সরি, এটা ছিল সিপি, মানে 5 ইউনিট সমান সমান 5.75। ওকে, তাহলে এখান থেকে কাটতে পারো 5 একে 5, তো 5 1.15, 1 ইউনিটের ভ্যালু। এসপি জিজ্ঞেস করা হয়েছে, এসপি কত রয়েছে? 4 ইউনিট। 4 ইউনিট মানে 4 গুণ 1.15, 4 একে 4, 15×60, মানে 4.60, এত লাখ। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন দেখো, 32। বলা হয়েছে রবার্ট পারচেজ এ সেকেন্ড হ্যান্ড টিভি ফর দ্য rupees 46, spend some money on its repair and then sell it for the rupees 5406. They are earning a profit of 6%. How much did Robert spend on repairs? বলতে কত টাকা খরচা করেছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো, চলো দেখো, 6% প্রফিট করেছে। 6% প্রফিট মানে 6/100, মানে কি এসপি কত হয়ে যাবে? 106 ইউনিট। বাট 106 ইউনিট তো না, ও কত করেছে বিক্রি? বিক্রি বলছে 106 ইউনিটে করেনি ওটা, ও বিক্রি করেছে কত দিয়ে? বলছে বিক্রি করেছে 5406, 5406, এত দিয়ে। ঠিক আছে, ছেড়ে দাও। তার মানে 1 ইউনিটের সমান কত? 5406/106। এসপি ইকুয়াল টু কত, মানে সিপি ইকুয়াল টু কত? 100 ইউনিট। 100 ইউনিট সমান সমান কত? বলবে কি 5406/106 ইন্টু 100, নাকি না? চাইলে এটাকে গুণ করতে ভাগ করতে পারো, ভাগও করে দেখতে পারো, এটা ডাইরেক্ট করে দাও। কত? 540600, এখান থেকে ভাগ দাও 106 দিয়ে। যাবে? এমনি কাটতেও তো পারতে, এটা তো আরো কাটাও। 53 2703, মানে 27030053, একে দিয়ে ভাগ করে দেখতে পারো কতবার যাচ্ছে। দেখো কতবারে যাচ্ছে। ফিফটি থ্রি দিয়ে দেখো, 5 5 বারে যাবে, 5 বারে 50, 5 দিয়ে 15, হ্যাঁ 5 বারে তো যাচ্ছে। 5 দিয়ে 15, মানে 265, 5 3 3 একবারে তো চলে যাবে। ঠিক আছে, তারপর ডবল জিরো, মানে তারপরে ডবল জিরো, তাই না? 53, 53, মানে হয়ে গেল 5100। 5100 টোটাল। এবার তোমাকে বলা হয়েছে কত স্পেন্ড মানি কত করা হয়েছে, স্পেন্ড মানি কত করা হয়েছে। টোটাল এটা সিপি হলো, কিন্তু আগেই থেকে তো 4600 ছিল, তাই না? তার মানে 4600 বাদ দিয়ে দিতে হবে তো, -4600 বাদ দিয়ে দিলে মানি স্পেন্ড করেছে 500 টাকা। এটাই আমার আনসার, বুঝতে পারলে?
তো এইভাবে আজকে আমরা 32টা অঙ্ক করেছি, ঠিক আছে। টাইপ 1 তে টোটাল 52টা অঙ্ক রয়েছে, 20টা অঙ্ক থাকলো, এটা কাল রাতে করাবো। আর কাল সকালে যেটা রয়েছে সে বায়ো ক্লাস, ঠিক আছে। কাল সকালে 8টা নাগাদ বায়ো ক্লাস। আটটায়? হুম। আর রাতে কালকে ম্যাথ নেবো। টাইপ 1 টাইপ 2 দেখো, চেষ্টা করবো শেষ করে দেবো। টাইপ 2 তে বেশি নেই, ঠিক আছে। চলো টাটা, গুড নাইট।